দূর বাবা, কয়েকদিন দেখছি ইউটিউব খুললেই শুধু একটি ভাইরাল রেসিপি চোখের সামনে ঘোরাঘুরি করছে। সেই রেসিপিটি হলো ডিম মামা। ভাইরাল ডিম রেসিপি, বিরক্ত হয়ে গেছি। এই রেসিপিটির মধ্যে এমন কি টেস্ট আছে যে এত ভাইরাল, কম বেশি সবাই ট্রাই করছে, শুধু আমি মনে হয় একা বাকি রয়েছি। চলো আজকের আমি বানিয়েই দেখব এই ডিম মামা কেমন টেস্ট আর খেতে কেমন হয়েছে, সব বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি, এই ডিম মামা রেসিপি। তো আমি এখানে কি কি উপকরণ নিয়েছি, একটা শসা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, আর অল্প করে তেঁতুল নিয়েছি, আর 4টে ডিম নিয়েছি, আর এখানে নিয়েছি টমেটোর সস আর কাসুন্দি নিয়ে আমি এখন এই ডিমগুলো সিদ্ধ করে নেব। আপনারা 4টে ডিম দেখেছেন আর আমি এখানে 5টা ডিম সিদ্ধ করব। জাদু কেমন দেখেছেন তো? মানে কি হলো, একটা ডিম সিদ্ধ করতে করতে আমি খেয়ে ফেলেছি। তাই এখন 4টে ডিম নিয়ে আমি এই রেসিপিটি বানাবো। তো আমি সিদ্ধ করার আগে প্রথমে ভিডিওটা বানিয়েছিলাম, তাই 5টা ডিম দেখছেন। তো 4টে ডিম নিয়ে আমি এখন রেসিপিটি বানাবো। তো আমি শসা কুচি কুচি করে নিয়েছি, আর তেঁতুলটা একটু পানি দিয়ে গুলে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি। এরপর একটি পাত্র নিয়ে ওই লঙ্কা দুটো ভেজে নিয়েছি। এখন এই লঙ্কাগুলো আমি ভেজে রাখা লঙ্কা দুটো আমি বোঁটা ছাড়িয়ে একটু গুঁড়ো করে নেব হাত দিয়ে। এরপর শসা আমি একদম কুচি করে কেটে নিয়েছি, আপনারা যত কুচি করে কাটতে পারবেন তত ভালো হবে। এরপর পেঁয়াজও কুচি করে কেটে নিয়েছি, হাফ পেঁয়াজ দিয়েছি, আর ধনেপাতা কুচি করেও নিয়েছি, এটাও দিয়ে দিলাম। আর এখানে লবণ দিলাম, আমার কাছে বিট লবণ ছিল না, তাই আমি এমনি লবণ দিয়েছি। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব টমেটোর সস, অল্প পরিমাণ টমেটোর সস দিলাম, আর দিয়ে দেব কাসুন্দি দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। এটা এখন একদম নরম হয়ে গেছে। এরপর সিদ্ধ করার ডিমগুলো মধ্যে থেকে একটি ডিম নিয়েছি, এবার ছুরি দিয়ে মাঝখান থেকে আমি আলতো করে অল্প করে কেটে নেব। এরপর আমি একটি চামচ নিয়ে ওই শসা মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। সেমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো তারপরে টেস্ট করে বলবো এটা কেমন লেগেছে। এখন তো বলতে পারছি না। তো সবগুলো বানিয়ে নিয়েছি, আর উপর থেকে আমি ওই তেঁতুলের যেটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। আর চলুন এবার টেস্ট করা যাক। টক ঝাল মিষ্টি ফ্লেভার মুখের মধ্যে যেন ব্লাস্ট করলো। এত টেস্টি ছিল বলে বোঝাতে পারবো না। প্লিজ আপনারা অবশ্যই এই ডিম মামার রেসিপি ট্রাই করুন আর কমেন্ট করে জানান কেমন লেগেছে। আমার তো অসাধারণ লেগেছে, জাস্ট ফাটাফাটি। আর দেরি কেন বন্ধুরা, ঝটপট বানিয়ে ট্রাই করুন আর কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। আজকের এই পর্যন্ত। আল্লাহ।